একটি কলম 12% লোকসান করিয়া বিক্রয় করিলে যে মূল্য পাওয়া যায় 12% লাভ করিয়া বিক্রয় করিলে তাহা অপেক্ষা 6 টাকা বেশি পাওয়া যায়, উহার প্রকৃত মূল্য কত? তো এই ধরনের অঙ্ক আমরা যখন করব তখন এটা শর্ট ট্রিকে প্রথমে করছি, তারপরে আমরা ডেসক্রিপটিভে যাব। তো প্রথমে হচ্ছে বলছে একটি কলম 12% লোকসানে বিক্রয় করেছে, তাহলে কলমের যদি সিপি যদি 100 টাকা হয়, তাহলে প্রকৃত ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 12% লোকসানে বিক্রি করলে কত হবে? সেটা বিক্রি করেছে হচ্ছে প্রথম SP1 হচ্ছে 88 টাকা, এটা সিপি হচ্ছে 100 টাকা, আর তারপরে বলছে 12% লাভে বিক্রয় করলে তার থেকে 6 টাকা বেশি পাওয়া যাচ্ছে, তাহলে SP2 মানে 12% লাভে বিক্রি করছে মানে 112 টাকা। তাহলে এক্ষেত্রে প্রথম এসপি আর দ্বিতীয় এসপি মানে প্রথম বিক্রয় মূল্য দ্বিতীয় বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে 24 টাকা। তাহলে 24 টাকায় যখন বিক্রি হচ্ছে তখন 6 টাকা বিক্রি, মানে 24 ইউনিটের দাম হচ্ছে 6 টাকা, মানে এখানে 24 ইউনিটের পার্থক্য মানে 6-এর পার্থক্য, 6 টাকার পার্থক্য। তাহলে 1 ইউনিটের পার্থক্য মানে কত? 1/4 ইউনিটের পার্থক্য হবে। তাহলে এবার বলেছে উহার প্রকৃত মূল্য কত? তাহলে প্রকৃত মূল্য মানে কি 100 ইউনিটের মূল্য, 100 ইউনিটের মূল্য হচ্ছে 100/4 মানে হচ্ছে 25 টাকা। তাহলে ওটার প্রকৃত মূল্য কত? কলমের 25 টাকা, মানে পেনটার প্রকৃত মূল্য 25 টাকা। এটাকে আমরা ডেসক্রিপটিভে করব। তাহলে এখানে ধরে নেব যে ধরি কলমের প্রকৃত মূল্য সমান সমান 100 টাকা। তাহলে 12% লোকসানে কলম বিক্রি করলে কলমটির বিক্রয় মূল্য হবে 100-12 সমান সমান 88 টাকা। আবার 12% লাভে কলম বিক্রি হলে কলমটির বিক্রয় মূল্য হবে 100+12 সমান সমান 112 টাকা। তাহলে দুটি বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য, (112-88 সমান সমান 24 টাকা। এটা দুটো বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য বেরিয়েছে। তাহলে এবার ঐকিক নিয়মে আমরা অঙ্কটা করব। তাহলে দুটি বিক্রয় মূল্যের পার্থক্য 24 টাকা হলে প্রকৃত মূল্যে পার্থক্য হয় 6 টাকা। দুটি আচ্ছা এখানে 24 টাকা মূল্যের পার্থক্যে দামের পার্থক্য হয় 6 টাকা। তাহলে 1 টাকা মূল্যের পার্থক্যে দামের পার্থক্য হবে 6/24 টাকা, আর 100 টাকা মূল্যের পার্থক্যে দামের পার্থক্য হবে 6 গুণ 100/24, 4 এদিকে কাটলে হচ্ছে 25, তাহলে 25 টাকা। অতএব কলমটির প্রকৃত মূল্য 25 টাকা।